আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আর হেলাল ট্রাভেল অ্যান্ড টাইপিং এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে সবচাইতে বেশি জটিলতায় আছেন যারা নতুন করে ক্যান্সেল হয়েছেন অথবা ক্যান্সেল হবে। জটিলতাটা হচ্ছে কি, আরও যদি বিস্তারিত বলি তাহলে যারা পার্টনার ভিসায় আছেন এই মুহূর্তে পার্টনার ভিসা থেকে ক্যান্সেল হওয়া কঠিন হয়ে গেছে। কারণ লাইসেন্স ব্লক হয়ে গেছে, অনেক সময় দেখা গেছে ওই লাইসেন্সে অনেক ফাইন আসছে, এই জন্য ক্যান্সেল হচ্ছে না। আবার ক্যান্সেল যদিও করতে পারেন তাহলে ক্যান্সেল করে ভিসা লাগানোটাও অনেক জটিল হয়ে গেছে। কারণ এই মুহূর্তে নতুন করে যারা ক্যান্সেল করছেন তাদের ভিসা কিন্তু লাগতেছে না। এখন কি করবেন তাহলে? ক্যান্সেল করবেন না করবেন না? অবশ্যই ক্যান্সেল করবেন, কারণ ক্যান্সেল যদি না করেন তাহলে হয়তো বা আপনাকে একবারেই দেশে যেতে হবে, কিন্তু একবারে দেশে যাওয়াটাও কঠিন। অনেক লাইসেন্স এমন ব্লক আছে যে আপনি আউটপাস নিয়েও যেতে পারবেন না। আর নর্মালি যারা পার্টনার ভিসায় আছেন আউটপাস নেওয়াটা অনেক কঠিন। তাহলে যদি দেশে যেতে চান সেক্ষেত্রে ক্যান্সেল করে যাওয়াটাই ভালো, কারণ পরবর্তীতে আবার কোনোদিন আসলে সেই সুযোগটা থাকবে। আউটপাসে গেলে এই সুযোগটা নাই। আর যারা একান্ত এখানে লাগানোর চেষ্টা করবেন, কাজ কাম আছে, সব কিছু ঠিক আছে, তাহলে কিছু টাকা খরচ করেও যদি ট্রাই করেন ভিসাটা যদি করতে পারেন। কারণ কিছু ভিসা হচ্ছে দুবাইতে লেবার ভিসা, যেগুলো পার্টনার ভিসা থেকে ক্যান্সেল করে। আর পার্টনার ভিসাটা এমনিই ঝামেলা, আবার যদি পার্টনার ভিসা করতে চান তাহলে পার্টনার ভিসাও অনেক সময় হচ্ছে না, আগের লাইসেন্সে ব্লক থাকলে বা আগের ইমিগ্রেশন কার্ড ব্লক থাকলে নতুন করে আবার পার্টনার ভিসাও করতে খুবই ঝামেলা হচ্ছে। এই জন্য যারা দেশে যেতে চান তারা দেশে চলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু যারা একান্ত এখানে থাকতে চান তারা অন্তত ভিসাটা ক্যান্সেল করে কিছু টাকা খরচ হলেও ট্রাই করেন। কারণ এই সুযোগ এক সপ্তাহ হয়, এক সপ্তাহ হয় না, এক সপ্তাহ লাগে, এক সপ্তাহ লাগে না। এই হচ্ছে পরামর্শ। বাকি যে আপডেট যেগুলো আছে, দেশ থেকে ভিসা, নতুন ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন বা ফ্যামিলি ভিসা বলেন, কোনো ভিসাই কিন্তু বাংলাদেশিদের জন্য এখন হচ্ছে না। ফ্রি জোনের যে 2-4টা একটা ভিসা হচ্ছে সেটা দুবাইতে, অন্যান্য ফ্রি জোনে ও একদমই কম হচ্ছে। আউটসাইডের, ইনসাইডারই সেম অবস্থা। তো কোনো ভিসাই মনে করেন কালকে খুলে যাবে, 1 মাস পরে খুলে যাবে বা 1 বছর পরে খুলে যাবে, এটা বলা যায় না। হয়তো বা আগামীকালকে থেকেই কোনো সুযোগ আসতে পারে, অথবা আগামী বছর থেকে, অথবা আগামী মাস থেকে আসতে পারে। এই জন্য বসে না থাকে যে যে সুযোগ লাগানোর চেষ্টা করতেছেন বা সুযোগ আছে, তাহলে দেরি না করে সেই ভিসাটা লাগাই ফেলেন। নতুন কোনো আপডেট ভিসার জন্য এখনো আসে নাই। যারা বলতেছেন ভিসা ভিজিট আগামী বছর আসবে, হ্যাঁ, এটা ধারণা করা যায় হয়তোবা এই যে এমএনএসটি এটা শেষ হওয়ার পরে হয়তোবা একটা সুযোগ আসতে পারে, কিন্তু কি সুযোগ আসবে সেটা এখনো পরিষ্কার না। এজন্য যে যেখানে আছেন ট্রাই করেন, যদি ভিসা লাগানো সম্ভব হয়, দুবাইতে কিছু একটা সুযোগ আছে তাহলে ভিসা লাগান। আর যদি না লাগাতে পারেন তাহলে কমপক্ষে ক্যান্সেল করে ভিসাটা, দেশে যদি নাও যেতে পারেন তাহলে ক্যান্সেল করে রাখেন। কারণ ফাইন 2 দিক দিয়ে আসে পার্টনার ভিসার, একটা 2-3 দিক দিয়ে, ইমিগ্রেশন কার্ড, লাইসেন্স, তারপরে আপনার আইডিতে। এই কয়েক দিক দিয়ে যখন ফাইন আসবে তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন, বেশ দেরি যদি হয়ে যায়।